আবারও একটি ভালোবাসা হেরে গেল 10তলা বাড়ির কাছে। লায়লা এবং মামুনের ভালোবাসা 10তলা বাড়ির কাছে হেরে গেল। লায়লা মামুনকে কেতকুলির তলে নিয়ে হাঁটতো, বলছে কে? মামুনের মায়। এবং মামুনের মায় এটাও বলছে যে সে মামলা করছে এবং লায়লা বলছে যে মামলা উঠাই নেবে, উঠাইয়ে নেয় নাই। লায়লার কাছে মামুন 10তলা বাড়ি চাইছে এই কারণে যে লায়লা যেন দূর হয়ে যায়। সে দূর হয় নাই, সে আরও মামুনকে কেতকুলির তলে নিয়ে হারছে। এটা ভালোবাসার কাছে হেরে গেল। 10তলা একটা বাড়ির কাছে ভালোবাসা হেরে গেল। এইরকম ভালোবাসা হেরে যায়, বারবারই ভালোবাসা হেরে যায়। এই যে মামুনের বন্ধু, সেও বেইমানি করলো, লায়লার পক্ষ নিয়ে এখন সে চলতেছে। এবং মামুনের মা এটাও বলছে যে দুই পক্ষ ছাড়া ছেলে এবং মেয়ে রাজি না হইলে, উভয় যদি রাজি না হয়, সে ধর্ষণ হয় না। যদি জোর করে কিছু করে তাহলে ধর্ষণ হয়। এবং লায়লাকে মামুনের মা বলছে যে আমাকে যদি তুমি না দেখতে পারো তাহলে বিয়ের পর তো মা বাবাকে তুমি দেখতে পারবা না, তার ভাই বোনের প্রতিবন্ধী। তো আমি আর কি বলবো, বলার কিছু নয় যে 10তলার বাড়ির কাছে মামুনের এবং লায়লার ভালোবাসা হেরে গেল। তবে আমি লায়লার কাছে বলতে চাই, লায়লা মামুন যতই চলে যাক আমি আছি, কোনো সমস্যা নাই। তুমি সরকারও চলে আসো, সরকারও যদি চলে আসো, অনেক প্রকারের মেন্য আছে যে মেন্য দিয়ে তোমাকে ভালোবাসার তৃপ্তি দিতে পারবো। আমাকে তোমার ক্যাতকুলিতে নিয়ে হাঁটতে হবে না, আমাকে তুমি সাথে নিয়েই হাঁটতে পারবা, সমস্যা নাই। এবং মামুনের মা এটা বলছে যে মামুনের চুল ধরলে সে রাগ করে। লায়লা দেখো আমার মাথায় কিন্তু তেমন পরিমাণে চুলও নাই, আমি রাগ করবো না, তুমি চলে আসো। কাম টু বরিশাল, তোমাকে বরিশাল দরকার, মামুন টামুন দিয়ে তোমাকে হবে না, তোমাকে দরকার হলে চোর কাউয়ে, আর তুমি যদি থাও মামুন লই হইবে। এবং লায়লার সার্জারি করা সেটা টোক্কা মারছে, এই টোক্কায় লায়লার নাক মুখ সব ফুল উঠছে। এবং সেটা নিয়েও লায়লার মায় বিচার করছে, মামুনকে ইচ্ছা মতো থাপড়াইছে। আর একটা কথা বলছে যে এই যে 2 দিন আগে মামলা করছে সেটা ধর্ষণের মামলা দিয়েছে। মামুনের মায় বলছে যে এই যে কয় এত কাল যে এত বছর ছিল সে সময় কি ধর্ষণ হয় নাই। এবং তাদের কথা শুনে বোঝা গেল যে তারা এর আগেও সহমিলিত এবং মিলিতভাবে তারা ছিল। এবং এটাও জানতে চাই লায়লার থেকে, লায়লা তুমি এরকম হাজার মামুন গেল, লায়লা আমি তোমার জন্য চরকাউয়ে অপেক্ষা করব, যে কোনো মুহূর্তে চলে আসো। আমি কিন্তু অতটাও বাজে ছেলে না, পারমিশন ছাড়া কাউকে কিছু করি না, তুমি চলে আসো লায়লা, বরিশাল চরকাউয়ে তোমার জন্য অপেক্ষা করছি। এবং মামুনের মার খুবই ট্যালেন্ট, ছেলেও ট্যালেন্ট, মাও ট্যালেন্ট। লায়লা সবাই তোমাকে ভুল বুঝতে পারে, আমি বুকে হাত দিয়ে কইতে পারি চরকাউয়ে তুমি আসলে তুমি আর যাচ্ছে পারা, জায়গায় এত সুন্দর মেন্যু আছে, আর এই মেন্যু দিয়ে তোমার এত সুন্দর ভালোবাসা দেবো, তুমি আড়াই যাবা, মামুনরা ভুলিয়ে যাবা আমার ভালোবাসা পাইলে। মামুনের বন্ধু বেইমানি গেল, তার দিন শেষে কি দাঁড়াইলো? যে ভালোবাসা হেরে গেল, বন্ধুত্ব বেইমানি করলো। কিভাবে বেইমানি করলো? 10তলা বাড়ির কাছে হেরে গেল লায়লা মামুনের ভালোবাসা। এবং আলিফ লায়লা, যেখানে আলিফ লায়লার মধ্যেও ছিল, কিন্তু আলিফ লায়লা না হয়ে গেছে কি মামুন লায়লা। মামুনের বন্ধু যাকে মামুনের মায় খাওয়াইয়া পড়াইয়া রাখলে, সেই বন্ধু বেইমানি করলে কারে বিশ্বাস করবো কাকে? যে বন্ধুত্ব হেরে গেল, 10তলার বাড়ির কাছে ভালোবাসা হেরে গেল, কি হয়তো কি আমার 10তলা বাড়ি লাগবে না, তুমি চলে আসো সরকার দেখবা নে ভালোবাসা কত প্রকার ও কি সরকার দেখতে পারবে। হ্যাঁ সারা তোমার বুঝতে পারবো না, আমি তোমার জন্য অপেক্ষা আছি, বরিশাল সরকার সর থেকে অপেক্ষায় করবো তোমার জন্য। বুকে হাত দিয়ে বলি, মামুন বাড়ি গাড়ি চাইছে, আমি কিচ্ছু চাই, আমি শুধু তোমারে চাই। লায়লা কাম টু বরিশাল, চলে আসো, দেখবা না কত ভালোবাসা দেয় বরিশালের মানুষ। বিয়ে তো কর নাই, আর কি টাইম ওয়েস্ট করছো একটা বলদের লাগে। তুমি তো বরিশালের মানুষ বোঝো নাই কত সুন্দর। আসছি পারো লায়লা, দেখবা না কত সুন্দর আলিফ লায়লা খেলবো আমি আর তুমি। চলে আসো বরিশাল চরকাউয়া।